হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে সমস্ত পুলিশের চাকরি প্রার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য খুব বড় দিন ও খুব ভালো একটা দিন। তোমাদের অনেকের স্বপ্ন আজকে কিন্তু পূরণ হয়েছে। আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা, ডিজিপি ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জন সবাই উপস্থিত থেকে 975 জন পুলিশ কনস্টেবল সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে নিজেদের হাতে ওনারা অফার লেটার দিয়েছেন। ঠিক আছে, এই দিনটা আশা করি তোমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর চাকরির জীবনের শুরুতেই এইভাবে যে শুরুটা হলো তোমাদের চাকরির জীবনটা, এটা কিন্তু সারা জীবন তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু স্টেট গভর্নমেন্টের একমাত্র লক্ষ্য ছিল, তোমাদের এই দিনটা যাতে স্মরণীয় থেকে যায়, স্মরণীয় হিসেবে তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস ডেজ অফ ইউর লাইফ হিসেবে যাতে থেকে যায়, সেটার কিন্তু এনশিওর করতে স্টেট গভর্নমেন্ট কিন্তু এই অনুষ্ঠানটার কিন্তু আয়োজন করেছিলেন। ঠিক আছে, তোমাদের সবার মুখে যে হাসি ছিল ডিউরিং দ্য কালেকশন অফ দ্য অফার্স ফর দ্য পোস্ট অফ ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সেই হাসিটা দেখে আমরা কিন্তু অনেক অনেক খুশি হয়েছি। এভাবেই তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। আর যারা তোমরা চাকরি পাওনি, আনফর্চুনেটলি আরও রিক্রুটমেন্ট আসছে। আজকে আমাদের অনারেবল সিএম নিজে উনি অ্যানাউন্স করেছেন, আমরা ভিডিওটাও শেয়ার করেছি, 916টা পোস্টে নতুনভাবে কনস্টেবল নিয়োগ করা হবে, পুরুষ ও মহিলা, খুব তাড়াতাড়ি, যেটা আমরা অলরেডি এতদিন ধরে বলেছি। তাছাড়া অ্যানাউন্স করেছেন যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টও হবে, সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দিয়ে রিক্রুটমেন্টটা করা হবে। টোটাল থাকবে 218টা পোস্ট, 194টা পুরুষদের পোস্ট আর 24টা হচ্ছে মহিলাদের পোস্ট। এই ভিডিওতে আমরা ইন ডিটেলস তোমাদেরকে সবকিছু জানিয়ে দেব। সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে, যা যা যাবতীয় অ্যাসপেক্টস আছে এই আপকামিং একটা মেগা রিক্রুটমেন্ট ত্রিপুরা পুলিশে একদম রেগুলার পোস্টে সাব ইন্সপেক্টর, সবকিছু এই ভিডিওতে তোমরা জেনে যাবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য অ্যাসপিরেন্টস, যারা তোমরা কনস্টেবলে চাকরি পেয়েছো বা যারা কনস্টেবলে পাওনি, যারা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের অপেক্ষা করছো, সবাই কিন্তু তোমরা এই চাকরিটাতে বসবে। কারণ এই চাকরিটা মে ইট বি কনস্টেবল, মে ইট বি স্পেশাল এক্সিকিউটিভ, সবগুলো থেকে কিন্তু বড়, একদম টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দিয়ে একদম রেগুলার চাকরি, সবগুলো থেকে কিন্তু স্যালারি বেশি, অনেক উপরে তোমরা উঠতে পারবে ইফ ইউ আর প্রমোটেড, যদি সময় মতো তোমাদের যদি প্রমোশন হয়। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা এবার দেখে নেই। তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশন করা শুরু করবে, আজকে থেকেই শুরু করবে, এখন আর সময় নেই। এটাতে কিন্তু ডাবল কম্পিটিশন হবে, কারণ সবারই টার্গেট থাকে। ইভেন কি কনস্টেবলে যারা বর্তমানে কর্মরত আছেন ওনারাও কিন্তু পরীক্ষাতে বসবে। তাই তোমাদের সবার সাথে কম্পিট করতে হবে। কম্পিট করতে গেলে আগে থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। চলো আমরা টাইম ওয়েস্ট না করে ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। আর ছোট্ট একটা কথা বলে দিই, মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। তোমাদের সবার জন্য সুখবর, সমস্ত চাকরির পরীক্ষার ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, SSC GD, CHSLM, স্টেনোগ্রাফার, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, সমস্ত পরীক্ষার কমপ্লিট ডিটেলসের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইয়োর কনভিনিয়েন্স। দেখে রাখো, তোমরা যারা আজকে অফার কালেক্ট করেছো 975 জন কনস্টেবল সিলেক্টেড ক্যান্ডিডেটস, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ওনার ফেসবুক পেজেও দিয়েছেন সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য, যারা যারা নতুন সিলেক্ট হয়েছে, তোমাদের লাইফে এই দিনটা তোমরা কিন্তু কোনোদিন ভুলবে না। জীবনের প্রথম চাকরির প্রথম দিনে তোমরা অনারেবল সিএম থেকে নিজের হাতে তোমরা অফার লেটার পেয়েছো। ঠিক আছে, সত্যি তোমরা অনেক ভাগ্যবান আমরা বলবো। ঠিক আছে, সো যেমন তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অনেকটা বিশ্বাস রেখে তোমাদের উপরে তোমরা কিন্তু ভালো করে কাজ করবে,
ঠিক আছে, তোমাদের এটা মানতে হবে, তোমাদের কিন্তু 24/7 তোমাদের কিন্তু ডিউটি, তোমাদের পাবলিক সার্ভিসে তোমাদের কাজ করতে হবে। তোমাদের সিনিয়র অফিসিয়াল যেমন সাব ইন্সপেক্টর, ঠিক আছে, বা হেড কনস্টেবল, ওনারা যারা কাজ দেবেন তোমাদেরকে, বা যিনি ওসি থাকবেন, সবার নির্দেশ মেনে তোমার কিন্তু টাইম টু টাইম কিন্তু কাজ করতে হবে। আর পাবলিক সার্ভিস ইজ দ্য আটমোস্ট প্রায়োরিটি অফ ত্রিপুরা পুলিশ, যেটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি আজকে স্পিচ দেওয়ার সময় বলেছেন, সেটা তোমাদের মনে রাখতে হবে। তোমাদের একটাই লক্ষ্য, জনগণের সেফটি তোমাদের এনশিওর করতে হবে, জনগণকে হেল্প করতে হবে, ঠিক আছে, জনসাধারণের যেই সেফটি সুরক্ষা এগুলো এশিওর করা তোমাদের হচ্ছে মেইন টার্গেট। আমরা আশা করছি তোমরা সবাই ত্রিপুরা পুলিশে ভালোভাবে কাজ করবে, আর নিজেদের নাম, নিজেদের দক্ষতার মাধ্যমে নিজেদের নাম তোমরা এই অর্গানাইজেশনে ঢুকে তোমরা তোমাদের নামটা তোমরা আরো রোশন করবে, ঠিক আছে। ভালো করে কাজ করো, তোমাদের সবাইকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস আবারও। তার সাথে তোমরা যারা আনফর্চুনেটলি আগের বার পাওনি, টোটাল 218টা পোস্ট আসছে, আর 916টা পোস্টে কনস্টেবল রিক্রুটমেন্ট আসছে, যেটা অনারেবল সিএম আজকেই বলেছেন স্পিচের মধ্যে, ঠিক আছে। এই দুটো নোটিফিকেশন কবে আসবে? 916টা কনস্টেবলের রিক্রুটমেন্টের অলরেডি রিক্রুটমেন্ট কমিটি অনেক আগেই ফর্ম হয়ে গেছিল, আমরা বলেছি এটার নোটিফিকেশন মানে জুন বা জুলাই 2025-এর মধ্যে বেরোতে পারে। তেমনিভাবে সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশে নিয়োগ করা হবে বাই টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। ঢুকেই 40,000-এর উপরে বেতন, একদম রেগুলার স্কেল প্রথমেই, ঠিক আছে। আর কনস্টেবলে ঢুকে 26,000 স্যালারি, বুঝতে পেরেছ। সাব ইন্সপেক্টর যারা পুলিশে ঢুকবে ওদের নেপাতে ট্রেনিং হয়, নর্থ ইস্ট পুলিশ একাডেমি শিলং 1 বছর ট্রেনিং হয়। আর কনস্টেবলদের ট্রেনিং এইবার হবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি বা গোকুলনগর যে ক্যাম্প আছে সেখানে, ঠিক আছে। আলাদা আলাদা করে ট্রেনিং মডিউল কিন্তু ওনারা ডিজাইন করেছেন, সেখানে বিভিন্ন অফিসিয়ালসরা থাকবেন, স্টার্টিং ফ্রম টিএসআর বা ত্রিপুরা পুলিশের বিভিন্ন অফিসিয়ালসরা ট্রেনিং ওনাদেরকে কিন্তু দেবে। জয়েন করবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, তারপর সেখান থেকে কিন্তু ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে। যাই হোক, তোমরা যারা এবার কনস্টেবল পাওনি, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য ওয়েট করছো, বা সাব ইন্সপেক্টর আগের বার পাওনি, তোমাদের জন্য সবার জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ বারবার কিন্তু আসবে না। এসআই আসছে 218টা পোস্ট, 916টা পোস্ট আছে কনস্টেবলের পোস্ট, ঠিক আছে। তোমাদের এবার ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স আছো, তোমাদের রেজাল্ট এই মাসেও দিতে পারে, ঠিক আছে, দিস মান্থ মে মাসেও দিতে পারে, বা জুনের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট শিওর শট পাবলিশ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। রেজাল্ট রেডি হয়ে আছে, এনি টাইম ইফ দে ওয়ান্ট দে ক্যান পাবলিশ, বুঝতে পেরেছ। আমাদের অনারেবল সিএম উনি আজকে বলেছেন যে এর মধ্যেই দিয়ে দেবে। স্টুডেন্টসরা যে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক, আমরা অলরেডি বলেছিলাম, ওনারা কিন্তু কমেন্ট করছিল, সো কমেন্টটা আমাদের অনারেবল সিএম ওনার নজরে পড়েছে, ওনারা সবাইকে আশ্বস্ত করেছেন যে কমেন্ট করার দরকার নেই, আমরা টাইমলি কিন্তু সমস্ত রেজাল্ট যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস আছে সবগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা একটু ধৈর্য ধরো, আর সময় নষ্ট না করে তোমরা আপকামিং সাব ইন্সপেক্টর 218টা পোস্ট, 916টা পোস্ট কনস্টেবলের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। এইবার আমরা মেইন জিনিসে চলে যাই, সেখানে সেই ভিডিওটা যেখানে আমাদের আজকে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, আজকে হচ্ছে 13ই মে 2025, উনি বলেছেন ঠিক সেই জায়গাটা যেখানে 218টা পোস্টে পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের কথা উনি বলেছেন। তোমরা সবাই দেখে রাখো, ভলিউমটা বাড়িয়ে নাও, আমরা প্লে করছি ভিডিওটা, ঠিক আছে। সবার জন্য গুড নিউজ, কিন্তু আবারও এই গুড নিউজের শিলমোহর দিয়েছেন কিন্তু আমাদের অনারেবল সিএম, যে ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন আসছে, যেটা ত্রিপুরা পুলিশের যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন উনিও কিন্তু ওনার স্পিচের সময় কিন্তু বলেছেন। তোমরা সবাই দেখে রাখো, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি যে নিজের মুখে বলেছেন এবার তোমাদের কেন প্রিপারেশন করা উচিত, ইটস হাই টাইম দ্যাট ইউ স্টার্ট ইউর প্রিপারেশন। সবাই দেখে রাখো কি বলেছেন উনি, ঠিক আছে। চলো, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন যে কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, উনি নিজের মুখে আজকে বলেছেন যে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর প্লাস 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে আবারও কনস্টেবল নিয়োগ হবে। ত্রিপুরা পুলিশে যে কনস্টেবল নিয়োগ সেটার যাবতীয় ডিটেলস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ইউটিউবের উপরে সার্চ বারে গিয়ে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 916 পোস্ট স্টাডি ইন উইন দিয়ে সার্চ করো, তোমরা ভিডিওতে পেয়ে যাবে কি কি ক্রাইটেরিয়া লাগবে, সিলেবাস কি, অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ চাকরি হচ্ছে এই পুলিশ সাব ইন্সপেক্টর, সেখানে ক্যাবিনেটে
মন্ত্রিসভায় এপ্রুভ হয়েছিল 218টা পোস্ট, পুরুষ ও মহিলাদের জন্য 194টা পোস্ট বেরোবে, পুরুষদের জন্য 24টা পোস্ট বেরোবে মহিলাদের জন্য। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, গ্র্যাজুয়েশন। এটার মেইন অ্যাসপেক্টটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়াটা, কারণ ত্রিপুরা সরকারের অন্য চাকরির মতো 40 বছরের ক্রাইটেরিয়া কিন্তু এখানে নেই। বয়সের সীমাটা অনেকটাই কম থাকবে। বয়স তোমাদের 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, 28 ইয়ার্স ফর ইউআর ক্যাটাগরি। আর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরির জন্য 21 থেকে 33 বছরের মধ্যে বয়স হলে তোমরা আপকামিং ত্রিপুরা পুলিশের 218টা পোস্টে গ্র্যান্ড রিক্রুটমেন্টে তোমরা অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর যারা পিইটি ক্লিয়ার করবে তোমাদের রিটেন এক্সামে 200 মার্কের বসতে হবে, যারা সেটা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউ 20 মার্কে তোমাদের ফেস করতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এটা আগের বারে রিক্রুটমেন্টের যে রুলসগুলো ফলো করা হয়েছিল সেম এবার ফলো করা হবে। মহিলাদের ব্যাপারটা আমরা বলে রাখি, আমরা যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট যেগুলো বলবো সেগুলো থেকে যারা তোমরা মহিলা প্রার্থীরা অ্যাপ্লাই করবে ভাবছো সেগুলো থেকে কিছুটা কম তোমরা ধরে রেখো। ঠিক আছে, যেমন ধরো না হাইট যদি বলে 168 সেন্টিমিটার ফর অল, তোমরা এটা ধরে রাখো তোমাদের জন্য 155 160 হবে। ঠিক আছে, এইভাবে ধরে তোমরা চলতে পারো। যাই হোক, পুরুষদের জন্য স্পেসিফিক্যালি আমরা বলছি সাব ইন্সপেক্টর আপকামিং ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টে হাইট হবে 168 সেন্টিমিটার, তোমাদের হাইট হতে হবে 168 সেন্টিমিটার। ঠিক আছে, আর 163 সেন্টিমিটার হাইট হতে হবে যদি তুমি শিডিউল ট্রাইব বা এসটি মানে এসটি ক্যাটাগরি থেকে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো। ঠিক আছে, বুকের মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট 79 সেন্টিমিটার নর্মালি। ঠিক আছে, আর 84 সেন্টিমিটার বুক ফুলাল এক্সপ্যান্ডেড মেজারমেন্ট হতে হবে। ঠিক আছে, যাদের হাইট 168 সেন্টিমিটার ওদের জন্য এটা। আর এসটি ক্যান্ডিডেটের জন্য 163 সেন্টিমিটার হচ্ছে হাইট, ওদের জন্য যাদের 168 সেন্টিমিটারের কম হাইট ওদের জন্য চেস্ট মেজারমেন্ট হতে হবে 76 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড নর্মালি, 81 সেন্টিমিটার বুক ফুলালে। ঠিক আছে, এক্সপ্যান্ডেড, বুঝতে পেরেছো? আর বডি ওয়েট থাকতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হাইট, মানে বিএমআই বডি মাস ইন্ডেক্স তোমাদের ক্যালকুলেট করা হবে। বডি মাস ইন্ডেক্স তোমরা দেখে নাও, তোমাদের হাইটটা মেপে নাও, চেস্ট মেজারমেন্ট তোমরা একটা টেপ দিয়ে মেপে নাও, তারপর বিএমআই ক্যালকুলেটরের জন্য গুগলে টাইপ করে তোমরা দেখতে পারবে বিএমআই ক্যালকুলেটর অনলাইন, সেখানে তোমরা হাইটটা এন্টার করবে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি তোমাদের ওয়েটটা এন্টার করবে, তারপর বিএমআই ভ্যালু তোমাদের চলে আসবে। সেই ভ্যালুটা তোমাদের 18.5 থেকে 29.5 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তোমরা যদি মনে করো বিএমআইটা ক্যালকুলেট করবে, আমরা নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে, সেখানে বিএমআই ক্যালকুলেট করার একটা অ্যাপের মানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা, সেটা ক্লিক করে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের বেশি কম কিছু হয় তোমরা অ্যাকর্ডিংলি এখন থেকেই ব্যবস্থা নাও, কারণ 1-1.5 মাসের মধ্যে নিয়োগটা কিন্তু বেরিয়ে যাবে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে অনেক আগে কিন্তু অ্যাপ্রুভেল চলে গেছে, অর্থ দপ্তরও কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। ইটস হাই টাইম, আর সময় নেই তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে, আর মহিলাদের জন্য সেখানে হাইট, চেস্ট, ওয়েট সবগুলো বিএমআইটা হয়তো সেম থাকবে, হাইট, চেস্ট এগুলোর মেজারমেন্টগুলো পুরুষদের থেকে কিছুটা একটু কমবে। ঠিক আছে, সো এইবার তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে তোমাদের দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে কি থাকবে, 1 স্টার স্ট্যান্ডার্ডে হবে, 100 মিটার দৌড় 15 সেকেন্ডে দিতে হবে, লং জাম্প 3.80 মিটার তোমাদের লং জাম্প দিতে হবে, শর্ট পুট একটা আয়রনের বল যে হাতে নিয়ে দূরে ফেলতে হয় 7.26 কেজি এটার ওজন, 5.60 মিটার দূরে ফেলতে হবে, হাই জাম্প 1.20 মিটার দিতে হবে, 800 মিটার দৌড় 2 মিনিট 50 সেকেন্ডে দিতে হবে। ঠিক আছে, মহিলাদের জন্য সবগুলো থাকবে কিন্তু কিছুটা কম। ঠিক আছে, এইবার তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করবে তোমাদের বসতে হবে লিখিত পরীক্ষায়। এখান থেকে খেলাটা শুরু, কারণ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর এফিসিয়েন্সি টেস্টের কোনো মার্কস অ্যাড হবে না, দে আর জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। এইবার রিটেন টেস্ট তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নেবে, আর এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর এফিসিয়েন্সি সেটা ত্রিপুরা পুলিশের সাথে কোঅর্ডিনেট করে টিপিএসসি কন্ডাক্ট করাবে, কিন্তু অফিসিয়ালস থাকবেন ফ্রম ত্রিপুরা পুলিশ। ঠিক আছে, সো রিটেন এক্সাম 200 মার্কের অনুষ্ঠিত হবে, কনভেনশনাল টাইপ মানে লিখতে হবে সেখানে। ঠিক আছে, এখানে লিখতে হবে, 1-2 কোশ্চেন এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, পেপার 1 পেপার 2 কম্প্রিহেনশন 20 মার্কস, ইংলিশ গ্রামার 20 মার্কস, কম্পিউটার 20 মার্কস, ম্যাথস থাকবে 20 মার্কস, সায়েন্স বেসিক থাকবে 20 মার্কস, টোটাল 100 মার্ক 3 ঘন্টায় তোমাদের লিখে লিখে আনসার করতে হবে। ঠিক আছে, তারপর পেপার 2তে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, এগুলো থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লাস্ট 1 ইয়ার তোমরা পড়ে রাখো,
কাজে লাগবে, ঠিক আছে। 100 মার্ক 3 ঘন্টায়, টোটাল 6 ঘন্টার পরীক্ষা হবে 200 মার্কের জন্য, যেটা তোমাদের ক্লিয়ার করলে ইন্টারভিউ দিতে হবে 20 মার্কস, তারপর তোমাদের প্রসেস ওভার। যারা তোমরা সিলেক্টেড হবে, তোমাদের ইনিশিয়ালি কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে জয়েনিং করানো হবে। ওখানে হয়তো 15-20 দিন রাখার পর তোমাদের নিয়ে চলে যাওয়া হবে শিলং, সম্পূর্ণ গভর্নমেন্টের খরচায়। সেখানে থেকে তোমাদের 1 বছর বা 10 মান্থস এরকমের ট্রেনিং কমপ্লিট করে সেখানে রিগোরাস ট্রেনিং হয় শিলংয়ে, ঠিক আছে। শিলং ভেরি ভেরি ক্লোজ টু এয়ারপোর্ট, সেই লোকেশনটা, ঠিক আছে। শিলং এয়ারপোর্টের খুব কাছে সেটা। তো শিলং এয়ারপোর্টের কাছে আছে নর্থ ইস্টার্ন পুলিশ ট্রেনিং একাডেমি বা পুলিশ একাডেমি নেপা, সেখানে তোমাদের ট্রেনিং হবে, তারপর তোমাদের পোস্টিং দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যদি তোমরা সাব ইন্সপেক্টরে পেয়ে যাও, মনে রাখবে কনস্টেবল বা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ বলো, সবগুলো থেকে অনেক বেটার চাকরি কিন্তু তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। ডাইরেক্টলি টিপিএসসির দ্বারা কিন্তু রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। আর আরেকটা ডিটেলস বলে দিই, গ্রুপ সি পোস্ট যেহেতু 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর 100 টাকা ফিস দিতে হবে ফর এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। আমাদের কাছে এই সাব ইন্সপেক্টর পুলিশের কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা যদি প্রিপারেশন করতে চাও এখন থেকেই রিটেন এক্সামের সিলেবাস ধরে ধরে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমরা নোটসগুলো নিয়ে নিতে পারো। অন্যান্য পরীক্ষার নোটসও আছে আমাদের কাছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, তারপর ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল যেই ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ, তারপর এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, সমস্ত পরীক্ষার নোটস তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। দেরি করো না, এখন থেকে প্রিপারেশন নাও। তোমাদের কিন্তু বারবার আমরা বলছি আর দেরি করো না। যদি তোমরা দেখতে চাও এইবার তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নামটা আসুক, সেই দিনটা যদি তোমরা অপেক্ষা করে থাকো যে কবে আসবে, সেটার জন্য নোটিফিকেশন বেরোলে পড়লে হবে না, এখন থেকেই পড়ো। তোমাদের সাহায্য করার জন্য আমরা কিন্তু আছি, ঠিক আছে। কোনো কোয়েরিজ থাকলে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমরা এক্ষুনি তোমাদের কোয়েরিজ গুলো ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। চলো সবাই প্রিপারেশন নাও, অল দ্য বেস্ট। যারা চাকরি পেয়েছো, নতুন অফার পেয়েছো, তোমরা কিন্তু জয়েন করেও সাথে সাথে তোমরা কিন্তু এনওসি পাবে। যারা নতুন জয়েন করেছো এনওসি পাবে যদি তোমরা সাব ইন্সপেক্টর পুলিশ কনস্টেবলে বসতে চাও। অবশ্যই তোমরাও কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ রেখো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, সবাই যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু সবার প্রথম অন টাইম তোমরা একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিংক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড জয় হিন্দ।